চলতি মৌসুম একদমই ভালো কাটছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপে হেরেছে বার্সেলোনার বিপক্ষে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই হেরেছে কোপা দেল রের ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান থেমেছে কোয়ার্টার ফাইনালে। লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার চেয়ে 4 পয়েন্টে পিছিয়ে 2 নম্বরে আছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে চুক্তির মেয়াদ আরও 1 বছর বাকি থাকলেও বাজে মৌসুমের জন্য সান্তিয়াগো বের্নাবেউয়ের ডাগ আউটে এবারই কার্লো আনচেলত্তির ইতি দেখছেন অনেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোতে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবার চেয়ে এগিয়ে রাখা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার শাবি আলোনসোকে। তবে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হওয়ার প্রশ্নে একদম নিশ্চুপ বায়ার লেভারকুজেন কোচ। আপাতত আলোনসোর ভাবনা জুড়ে কেবল বুন্ডেসলিগা। শনিবার ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে তেমন কিছু বলতে চাইলেন না লেভারকুজেন কোচ। আমার ভবিষ্যৎ বলার মতো নতুন কিছু নেই, উত্তর একই আছে। আমাদের অপেক্ষা করতে হবে। ক্লাবের সঙ্গে এখনো যোগাযোগ ভালো, সবার মধ্যে সবকিছু পরিষ্কার। গত মৌসুমে শিরোপা জেতা লেভারকুজেন চলতি মৌসুমে তাদের দাপট ধরে রাখতে পারেনি। শিরোপা পুনরুদ্ধারের দুয়ারে আছে বায়ার্ন মিউনিখ, আর কেবল একটি জয় প্রয়োজন তাদের। তবে এখনও মৌসুম স্মরণীয় করে রাখার আশা ছাড়ছেন না আলোনসো। এখনও এটা ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সেরা মৌসুম এবং আমরা এই লক্ষ্যের পথে এগিয়ে যেতে চাই। গত মৌসুমে লেভারকুজেনের দুর্দান্ত সাফল্যের পর আলোনসোকে নিয়ে আগ্রহ অনেক বেড়ে যায়। নিজেদের ইতিহাসে সেবারই প্রথম বুন্ডেসলিগা শিরোপা জেতে লেভারকুজেন, সেটাও অপরাজিত থেকে। জেতে জার্মান কাপ, খেলে ইউরোপা লিগের ফাইনালে।